ফাল্গুনের শুরুতেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। বিভিন্ন জায়গায় বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়েছে বর্ধমান, আসানসোল, বাঁকুড়া। আমার দুই প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছে, একদিকে ধর্মতলা থেকে পার্থপ্রতিম ঘোষ, অন্যদিকে হাওড়া থেকে রয়েছেন শিবাশিস মৌলিক। আমি প্রথমেই পার্থর কাছে যাব। পার্থ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে জোড়া ঘূর্ণাবর্ত এবং তারই জেরে এই বৃষ্টি হচ্ছে এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া সেটাও কিন্তু বইছে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর যে বিষয়টা জানাচ্ছে এবং যেটা অনেকেই জানতে চাইছে যে কলকাতায় যে বৃষ্টি হচ্ছে এটা কদিন চলবে। আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে সেটা হচ্ছে আগামী শনিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। মাঝে মধ্যে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং সূর্যের দেখা সেটা কিন্তু মিলবে না। কখনো বৃষ্টি থামবে, কখনো বৃষ্টি হবে, এইভাবেই কিন্তু চলবে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সেখানে কিন্তু বৃষ্টি হচ্ছে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে কিছু কিছু জায়গায় বৃষ্টির সঙ্গে যেটা শিলাবৃষ্টি সেটাও কিন্তু ওই এলাকায় হচ্ছে এবং এটা এই পরিস্থিতি আগামী শনিবার পর্যন্ত থাকবে বলেই আবহাওয়া দপ্তর তরফ থেকে জানানো হচ্ছে। একেবারেই পার্থ, শনিবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে। এই মুহূর্তে হাওড়ার ছবিটা কি বলছে? সরাসরি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, যেমনটা শুরুতেই আলোচনা হলো যে জোড়া ঘূর্ণাবর্ত অসমে এবং রাজস্থানে দুটি ঘূর্ণাবর্ত, তার সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা, এর জেরে এই আবহাওয়া পরিবর্তন। হঠাৎ করে ফাল্গুনের শুরুতে কেন এই আবহাওয়া পরিবর্তন? এর মধ্যে রয়েছে একটি অক্ষরেখা যা কার্যত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে একেবারে তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত। সার্বিকভাবে ভারতবর্ষে কিন্তু এর প্রভাব পড়তে চলেছে এবং আমাদের রাজ্যেও বিস্তৃতভাবে পড়বে। এর জেরে যেমনটা আমরা জানি যে শিলাবৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়, দার্জিলিংয়ের দিকে তুষারপাত নতুন করে শুরু হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রবি শস্য একটা ফলনে ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে এবং এছাড়াও চিকিৎসকরা যেমনটা বলছেন এই আবহাওয়া পরিবর্তনের সময় কিন্তু একটু বিশেষভাবে যত্ন নিতে হবে শরীরে এবং সার্বিকভাবে এই আবহাওয়ার পরিবর্তন কিন্তু চলবে আগামী শনিবার বা রবিবার সকাল পর্যন্ত। বৃহস্পতিবার এবং শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ শিবাশিস, ধন্যবাদ পার্থ। ফাল্গুনের শুরুতেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। বর্ধমানের গলসিতে শিলাবৃষ্টি, আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়াতেও বৃষ্টি হচ্ছে। উপকূলবর্তী জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া। একটানা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়েও। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা। আর তার জেরেই ফাল্গুনের শুরুতেই বৃষ্টি। কলকাতায় বৃষ্টি শুরু হয়েছে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন।